আচ্ছা, কালকে যখন বলেছিলাম যে গ্লেডেন অ্যাপে ব্যাঙ্গালোরে সবচেয়ে বেশি গ্রাহক আছে, যে গ্লেডেন কি একটা পরকীয়া অ্যাপ, অর্থাৎ একজন আমাকে প্রশ্ন করছেন, স্যার আমিও দেখেছি যে আইটির লোকজনের মধ্যে পরকীয়া করার প্রবণতাটা সবচেয়ে বেশি। বলতে চাইছেন যে আইটিতে যেসব মেয়েরা আছে তারা সবচেয়ে বেশি পরকীয়া করে। আর সেটা দেখে আবার একটা মেয়ে আবার ফোরন কেটেছে, আর এত ছেলেরাই শুধু পরকীয়া করবে, মেয়েরা করবে না, তাই হয় নাকি? এখন এটা মেয়েদের সময়। আচ্ছা ঠিক আছে, যা গেনি গণ্ডগোল নিয়ে লাভ নেই। দ্য মেন থিং ইজ, হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আইটিতে যেহেতু স্যালারি খুব ভালো এবং ওয়ার্ক ফ্রম হোমের স্বাধীনতা আছে, অর্থাৎ কিছুটা হলো ছেলেটা নিজেদের টাইম নিজে মেনটেন করতে পারে, ফিনান্সিয়াল ফ্রিডমটা আছে, সেহেতু পরকীয়ার প্রবণতা বেশি। এটা নিৎসে প্রায় আজ থেকে 150 বছর আগে লিখেছিলেন যে মরালিটি বলতে যাবো, যে ওনার একটা বিখ্যাত বই আছে জিনিওলজি অফ মরাল বলে। তো জিনিওলজি মরালে উনি লিখছেন, আমি কনটেক্সট ডিটেলসে যেতে চাই না, তাহলে আমাকে অনেক কিছু বলতে হবে, খুব সংক্ষেপে আমি বলে নিই ব্যাপারটা কি। উনি যেটা বলেছিলেন এই যে মরালিটি গরিবদের জন্য। সোজা কথা, মানুষের হাতে যখন টাকা আসে তখন সেই সব সেক্সুয়াল মরালিটি নিয়ে খুব একটা ভাবে না। সে যে মহিলা ধনী সেও পরকীয়া করে, যে ধনী পুরুষ সেও পরকীয়া করে, কারণ কি টাকা তাদের সেইটা করার স্বাধীনতা দেয়। পরকীয়া বা এই ধরনের যেগুলো সেক্সুয়াল যে মরালিটিটা মানুষ সমাজ সোসাইটির উপর চাপিয়েছে, এটা মূলত মধ্যবিত্ত এবং গরিবদের মাথার উপর চাপানো হয়েছে। কারণ তারা যদি, মানে ব্যাপারটা নিচ্ছে যেভাবে ব্যাখ্যা করেছে সেটা হচ্ছে এইরকম যে বেসিক্যালি যে তারা যদি জানে যে পরকীয়া করা খারাপ, তাহলে অন্তত তারা টাকাটা বাজে খরচ করবে না। সোজা কথা, মানে উনি ওইভাবে বলেননি, তার বক্তব্য ছিল যে তাদেরকে ডসাইল করে, অর্থাৎ গরিব এবং মধ্যবিত্তদের যাতে বাধ্য ছেলে করে রাখা হয়, তার জন্য এইসব মরালিটি তৈরি হয়েছে। বিশেষ করে খ্রিস্টান মরালিটির প্রসঙ্গে উনি ওটা এনেছিলেন, যে বেসিক্যালি আগে মরালিটি বলতে খ্রিস্টিয়ানিটি, ওনার বক্তব্য ছিল খ্রিস্টিয়ানিটির আগে সেটা মরালিটি বলতে কিছু ছিল না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের যদি ভারতেও আমরা পুরাণে দেখবেন যে পরকীয়া বলে বস্তুটাই এক্সিস্ট করতো না। ইনফ্যাক্ট মানে ইভেন বৈদিক যুগেরও ইনিশিয়াল স্টেজে মেন অ্যান্ড উইমেন আর ফ্রি, পুরুষ এবং নারী যথেষ্ট ফ্রি ছিল, এবং তখন পরকীয়ার কনসেপ্টটাই আসতো না আর কি। পরকীয়ার কনসেপ্টে এসছে অ্যাজ সোসাইটি হ্যাজ গ্রোন, সোসাইটি যত ইভলভ করেছে, এবং খ্রিস্টিয়ানিটিতে এসে খ্রিস্টিয়ানিটি হচ্ছে প্রথম ধর্ম যেটা স্ট্রিক্টলি এটাকে প্রহিবিট করে, স্ট্রিক্টলি এটাকে, এবং ইয়েতেও মানে জুডাইজমও এটাকে প্রহিবিট করা শুরু করে, জুডাইজমও এটাকে ইয়ে করা বা শুরু করে। তো সেইটার কনটেক্সটে নিচ্ছে বলেছিলেন যে মেন ব্যাপারটা ছিল এরকম যে যেহেতু অধিকাংশ নারী বা পুরুষের, মানে অধিকাংশ পুরুষের পক্ষে পরকীয়াটা অ্যাফোর্ড করা সম্ভব নয়, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য মানি, তাদের সেই সম্পত্তি নেই, ব্যয় নেই, সেহেতু কী হলো, ধর্ম এসে বললো না না ওটাই ঠিক। মানে অর্থাৎ অধিকাংশ মানুষ তাদের অক্ষমতাটাকেই মোয়ালিটি হিসাবে চাপিয়ে দিল। ইটস ভেরি কন্ট্রোভার্সিয়াল বাই দ্য ওয়ে, এটা যথেষ্ট বিতর্কিত নিত্যের এই বক্তব্য। বাট দেন পিপুল যারা পরবর্তীকালে রিসার্চ করেছেন তারা তার মধ্যে অনেক মানে রিয়ালিটিও খুঁজে পেয়েছেন, যে দেখা যাচ্ছে যে বেসিক্যালি এই পরকীয়া ব্যাপারটা যারা খুব ধনী, যদি আপনি আমাদের এই ক্লাস ডিভিশনটা দেখেন, যে যারা খুব বড়লোক তারা পরকীয়া ব্যাপারটাকে তোয়াক্কাই করে না, বিকজ দে হ্যাভ মানি, দে নো মানি ক্যান বাই এভরিথিং, যারা টাকা দিয়ে সব করতে পারবে। আর একদম গরিব যাদের কিছু নেই, যাদের মান সম্মান কিছু হয় না, তারাও পরকীয়া বা কটা মেয়ের সাথে শুচ্ছে, কিছু করে না। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি আগেও বলেছি, মরালিটি, সততা, এই ব্যাপারগুলো মধ্যবিত্ত নিম্নবিত্ত এইসবের মধ্যেই সবচেয়ে বেশি থাকে আর কি। জিনিসটা একদম আপার ক্লাসে চলে গেলেও থাকে না, সেটা একদম লোয়ার। এবার আইটিতে যারা আছে তারা আপওয়ার্ড মোবাইল, যেহেতু তাদের স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলেই মানুষের সেক্সুয়াল রিয়ালিটি অনেকটাই কমে যায়, বিকজ দেন দে আর ফ্রি, রাইট, দে হ্যাভ নাথিং টু লুজ। তো ন্যাচারালি সেটা মানে এভরিথিং, আপনি বলতে পারেন যে প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু মানুষের ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক ফ্রিডমটা সবচেয়ে বেশি কাজ করে।